আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও। ভাই, আজকের ভিডিওতে আমি কি করতে যাইতেছি জানো? রাফসান দা ছোট ভাইয়ের ক্যারিয়ার খাইয়ে দিতে যাইতেছি। মানে আজকের একটা ফুড ব্লগিং করতে যাইতেছি, জীবনের ফার্স্ট টাইম। ফুড ব্লগিং বলতে পারবা না, মানে পুরান ঢাকার সবচেয়ে বিখ্যাত হানিফ বিরিয়ানি, হ্যাঁ সে সঠিকই শুনছো, হানিফ বিরিয়ানি খাইতে যাইতেছি আজকেরে আমরা। সো চলো যাওয়া যাক। আর ঢাকায় প্রচুর পরিমাণে জ্যাম। আমার ধারে মনে হয় কি যে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি, এই জন্য এত পরিমাণে জ্যাম বেঁধে গেছে। আর কি বলবো ভাই, কয়েকটা দিন ঢাকায় ছিলাম। সো এই জন্য মানে আর কি, মানে জ্যামে এতটা পরিমাণে খারাপ লাগছে, মানে এতটা পরিমাণে। ঢাকার সব কিছুই ভালো লাগছে, সব কিছুই, বাট ঢাকার জ্যামের জন্য মানে পুরা মাথা মাথা আইল হয়ে যায়। সো আমরা কিন্তু এখন যাইতেছি, আর এইটা কিন্তু পুরান ঢাকার মানে হচ্ছে। সো এখন আমরা হচ্ছে বুড়িগঙ্গা নদীর, হ্যাঁ বুড়িগঙ্গা নদীর এই পারে আছি। বুড়িগঙ্গা নদী পার হয়ে পুরান ঢাকায় যাইতে হবে। সো আমরা এখান থেকে কিন্তু অলরেডি মানে বেরোয় পড়ছি আর কি বুড়িগঙ্গা নদীর জন্য। সো রিক্সায় কিন্তু আমরা রিক্সা থেকে নেমে গেলাম, মাত্রই রিক্সা থেকে নামছি। আর আমাদের এই পাশে আছে কিন্তু বুড়িগঙ্গা নদী। সো বুড়িগঙ্গা নদীর ধার দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি, অ্যান্ড আমরা কিন্তু প্রায় চলে আসছি নৌকার ঘাটের এইখানে। সো আমরা এখন যাব, আর উড়াধুরা লেভেলের নদীর ওই পারে পার হয়ে যাব। সো যদিও বুড়িগঙ্গা নদীতে একটু পানিটা একটু গন্ধ গন্ধ আছে, বাট সমস্যা নাই, ওইটা ইগনোর করতে পারলে অনেক একটা মজাদার ভিউ এবং মজাদার এক্সপিরিয়েন্স হবে হয়তো আপনাদের। সো এখানে কিন্তু সারি সারিবদ্ধভাবে কিন্তু সব নৌকা দাঁড়িয়ে রয়েছে। সো দেখতে পাচ্ছেন এই নৌকার ঘাট থেকে আমরা ওই পারে চলে যাব। অ্যান্ড অসাধারণ লাগছিল আমার কাছে নৌকায় ওঠা আর কি। নৌকায় ঢাকার মধ্যে এরকম নৌকায় ওঠা, এটা আসলে অবাস্তবিক একটা বিষয়। তারপরেও ভালো লাগতেছে যে নৌকা উঠতে পারছি। আর এইখান থেকেই কিন্তু সেই আহ, চাঁদপুর আর হচ্ছে বরিশালের লঞ্চটা কিন্তু এইখান থেকেই ছেড়ে যায়। চাঁদপুর আর বরিশালের লঞ্চটা কিন্তু এইখান থেকেই ছেড়ে যায়। সো সামনে কিন্তু মানে ভিউটা কিন্তু পুরো মাথা নষ্ট, ঢাকা সিটির ভিউ আর কি। আর এই যে কিন্তু বড় বড় লঞ্চ ওই পারেও আছে, ওই পারে বেশি, এই পারে খুব কম। সো এইখান থেকে চাঁদপুর আর হচ্ছে বরিশালের লঞ্চটা কিন্তু এই ঘাট থেকেই ছেড়ে যায়, এইখান থেকেই ছেড়ে যায়। সো এইখান থেকে কিন্তু যারা অবশ্যই একবার হইলেও চাঁদপুর আর বরিশালে যাওয়ার ইচ্ছা আছে, তারপরে মানে লঞ্চে উঠে। সো দেখা যাক লঞ্চে কোনো দিন আল্লাহ নেয় কিনা, কোনো দিন যাওয়া হয় কিনা। সো হয়তো হবে। সো চলো আজকে যাওয়া যাক। আর সামনের ভিউগুলো দেখো, অসাধারণ লাগতেছে এই সাইডের আর এই সাইডের। সো আমরা কিন্তু আমাদের নৌকা এখানে বসে রয়েছি, আমাদের একদম যে চাচা চালাচ্ছে তার সামনেই কিন্তু আমি বসে রয়েছি। সো এই পাশ থেকে অন্ধকারে যদিও আমাকে দেখা যাইতেছে না, সড়কে যেয়ে দেখা যাবে। সো এইখানে কিন্তু এই যে বড় বড় লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। সো এই লঞ্চগুলো কিন্তু চাঁদপুর আর হচ্ছে বরিশালে যায়। সো এই লঞ্চগুলো দিয়ে কিন্তু চাইলে আপনারাও যাইতে পারবেন যে কোনো সময়। এই ঘাট থেকে কিছুক্ষণ অন্তর অন্তরই লঞ্চ ছাড়ে, আমি যেটা খেয়াল করলাম। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এই পারে চলে আসছি, আর এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে নৌকা ছাড়তেছে। আর এই যে লাল নীল বাতি চলতেছে, এইগুলো কিন্তু হচ্ছে যাতে বড় বড় লঞ্চে যাতে ধাক্কা না দেয়, না খায়, এই জন্য মানে বড় বড় লঞ্চ যাতে নৌকাটাকে দেখতে পারে। সো সেই জন্য আর কি ওইটা করা। সো এখান থেকে আমরা একটা রিক্সা ঠিক করে নেব। সো রিক্সাটা ঠিক করে নিছি, আমরা কিন্তু চলে যাচ্ছি এখনই কিন্তু সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকার হানিফ বিরিয়ানি খাইতে। সো আসলে ভিডিওটা কেমন হবে আমি জানি না, আমি আগে পরে কখনোই হানিফ বিরিয়ানি খাই নাই। সো আমার এই যে ছোটো বোনটি কিন্তু হাই দিয়ে দিতেছে আপনাদেরকে, অবশ্যই তার জন্য হইলেও একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন। অ্যান্ড নতুন
চ্যানেল তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলেন, আর যাইতে যেতে অসাধারণ অসাধারণ কিছু ঢাকার বিল্ডিং, তারপরে হচ্ছে মসজিদ, এগুলো দেখতে দেখতে যাইতেছিলাম। অসাধারণ সুন্দর নকশা করা মসজিদ। সো আর বিল্ডিং অসাধারণ বড় বড় বিল্ডিং। আর ঢাকার যেই মূলত বাজার, ফলের দোকান, এই বরাবর সব ফলের দোকান দেখতে পাচ্ছেন, সব ফলের দোকান। এখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ আমরা পাইতেছিলাম ঢাকা সিটির আর কি। সো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। সো এইটাই আর কি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে আমাদের দেশের পতাকা। সো এখানে কিন্তু একটা জিনিস ইন্টারেস্টিং, তো এইখানে কিন্তু আমাদের বিভাগের ছেলে, খুলনা বিভাগের মেহেদী হাসান মিরাজের ছবি কিন্তু অ্যাডে রয়েছে। সো আমি দেখে আমার খুবই ভালো লাগলো। হোপফুলি আপনাদেরও ভালো লাগবে। যারা খুলনা বিভাগের লোক আছেন, খুলনার লোক আছেন, খুলনার মানুষ আছেন, তারা তো জানেন যে আমাদের খুলনায় অনেক অনেক মানে অনেক অনেক বিখ্যাত মানুষ আছে। সো অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে কিন্তু অনেক বড় একটা মসজিদ আর কি, অনেক সুন্দর সুন্দর। আর এই যে এই বাড়ি বিয়ে হইতেছিল আর কি, অনেক সুন্দরভাবে সাজাইতেছে, এখনও লাইটিং করতেছে দেখতেছি। সো আসলে ভালো লাগতেছে, অসাধারণ লাইটিং করছে। অ্যান্ড আমরা কিন্তু পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী যেই ইসের দোকান, এইখানে কিন্তু চলে আসলাম। এখানে খালি বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানি, তারপরে হাজির বিরিয়ানি, এইগুলো আর কি। এই বিরিয়ানিগুলো এখানে সব বিখ্যাত। কিন্তু হানিফ বিরিয়ানি যেটা দেখলাম ওইটা অনেক অনেক পরিমাণে বিখ্যাত এখানে। সো আপনারা গেলেই বুঝতে পারবেন যে ওইখানে কেন এত বিখ্যাত, আর কেন এতই সব কিছু জানার চেষ্টা করব আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো একটা জ্যাম লেগে যেতেছে পুরান ঢাকার এইখানে। সো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু অসাধারণ অসাধারণ বিরিয়ানি, হাজির বিরিয়ানি, কাচ্চি বাই, কাচ্চি ডাইন্স, এখানে কি নেই ভাই, বিরিয়ানির দোকান এত পরিমাণে, কি বলবো। সো আমরা এখানে বসে ছিলাম, যেহেতু জ্যাম বাজছে আর জ্যামে আমার একটুও ভালো লাগে না। সো দেখতে পাচ্ছেন এটা আর কি। সো এখানে বসে বসে আমি ভাবতেছিলাম কি করা যায়। সো এখানে কিন্তু চলে আসছি এই যে। সো উপরে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন হানিফ বিরিয়ানির ব্যানার। সো অসাধারণ লাগতেছিল। তো এইখানে দেখতে পাচ্ছেন যে পরিমাণ ভিড়, আর ওই ভিড়ের জন্য গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, ও মানে প্রচুর পরিমাণে মানুষ। আর আমরা বলে যখন গেছিলাম তখন মানুষটা একটু কম ছিল। আর আমরা গেছিলাম এখন বাজে আনুমানিক 10টা থেকে 11টা, তো অনেক রাত। এখন এখন এই পরিমাণে মানুষ, আর তাহলে সন্ধ্যার দিকে অথবা মানুষ যখন খাওয়া দাওয়া করে তখন কি পরিমাণে জ্যাম হইতে পারে, এইটা আপনারা একটু ভাবেন। দেখতে পাচ্ছেন মানুষ ঠেলে ফেলানো যাচ্ছে না, আমাদের যশোরের ভাষায় বলতেছি, ঠেলে ফেলানো যাচ্ছে না, এত পরিমাণে ভিড়। আর এই যে কিন্তু বিরিয়ানির হাড়ি আর কি, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা সেন্ট আসতেছে, যদিও আপনারা সেন্টটা পাইতেছেন না, বাট মানে কি বলবো, খুব 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 ভালো লাগতেছে আমার এই হানিফ বিরিয়ানি খাইতে এসে। সো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এবার জাস্ট আপনাদেরকে আমাদের ক্যামেরার দিয়ে দেখায়, আমি এই যে দাঁড়িয়ে রয়েছি, অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়, এই দিকে ওই দিকে চারিদিকে খালি মানুষ আর মানুষ। এই যে দেখতে পাচ্ছেন যে পরিমাণ মানুষ, এরা কিন্তু জাস্ট এই হানিফ বিরিয়ানি খাইতে আসছে, আমাদের মতো এরাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে জাস্ট হানিফ বিরিয়ানি জাস্ট খাইতে আসছে, ঢুকবে, এই জন্য সবাই জাস্ট দাঁড়িয়ে রয়েছে। এই সাইডেও অনেক পরিমাণে মানুষ আছে। সো দেখতে পাচ্ছেন এই লোকটা ঠেলে ঠেলে ফেলাই দিতেছে, আর টাকা কে দিচ্ছে কি দিচ্ছে না সেটা দেখছে। হানিফ বিরিয়ানির অসাধারণ বড় একটা ব্যানার কিন্তু এখানে রয়েছে। সো আমরা মনে হয় ঢুকতে পারবো কি পারবো না আমি শিওর না। সো জোর করে হলেও ঢুকে যাইতে হবে, এইটাই আর কি এইখানে নিয়ম, আর এইটাই আর কি মজা আর কি। সো এইখানে আমার কাছে খুব ভালোই লাগতেছিল, এত মানুষ দাঁড়িয়ে রয়েছে এই বিরিয়ানি খাওয়ার জন্য। আর ইন্টারেস্টিংটা মানে যদিও এক্সাইটমেন্টটা আরও বেশি বেড়ে যাইতেছিল এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ মানুষের জন্য। যদিও ভিতরে জায়গা পাবো কিনা আমি শিওর না, তারপর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, মানে মনে হয় যে আমি পাবো জায়গা।
পাবো না ভাই, ঠেলে ঠেলে লোক গ্যাঞ্জাম বাঁধাই দিতেছে, মানে কত যত পরীক্ষা ভাই মুখের ভাষা হারাই ফেলতেছি। যাই হোক, আমি কষ্টে মষ্টে ঢুকে ঠেলে ঠুলে চলে আসছি। সো এখনও দেখতে পাচ্ছেন এই সাইডে ওই সাইডে সব সাইডে খালি মানুষ আর মানুষ। আর এইখানে মানে সুন্দরভাবে খাওয়া যাবে না আমি বুঝতেই পারতেছিলাম, আমার ফেসের রিয়াকশন দেখে আপনারা বুঝতে পারতেছেন। এইটা হচ্ছে নিচের তলার মানে আর কি। সো আমরা এখন উপর তলায় 2 তলায় যেয়ে দেখবো সেইখানে কি অবস্থা। আই থিঙ্ক আমার দ্বারা মনে হইতেছে যে সেইখানেও এরকম একটা বাজে অবস্থা হবে, কারণ যে পরিমাণ মানুষ দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে। সো এটা হওয়ারই কথা আর কি। সো আমরা এখানে এসে পুরো অবাক হয়ে গেছি, মানে এত পরিমাণে মানুষ কি বলবো। সো সামনে আপনাদেরকে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ, আমি পুরো অবাক হয়ে গেছি যে এই হানিফ বিরিয়ানির ভিতরে আসলেই কি আছে ভাই, আসলে কি আছে এটা আমি জানার চেষ্টা করব। যদি জানতে পারি আপনাদেরকেও তো অবশ্যই জানাবো। সো চলেন এদের কাছে জিজ্ঞাসা করা যাক। ভাই আপনি কি দেখা জি ভাই, হানিফ বিরিয়ানি কেন বিখ্যাত? এটা তো ভাই বিখ্যাত শুধু খালি বিরিয়ানির জন্য। মানে কেন বিখ্যাত? সো তারা বলতে পারলো না, তাদের কাজ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ প্লেট আসতেছে হানিফ বিরিয়ানির নিচে থেকে। সো সো কি পরিমাণ পার্সেল আসতেছে। আর এই যে কিন্তু ফ্রিজের ভিতর থেকে কিন্তু বুরহানি বের করে দিতেছে। আর এই ভাই দেখো কি পরিমাণ হানিফ বিরিয়ানি নিয়ে কিন্তু উপরের দিকে উঠতেছে। দেখেই তো লোভ লাগতেছে, দেখেই তো আমার গালে পানি চলে আসছে। এত সুন্দর মানে আর কি, কি বলবো, মানুষ এত পরিমাণে তৃপ্তি করে খাইতেছে। সো এইটার আমরা একটা কাজ করলাম, এখান থেকে আমরা পার্সেল নিয়ে নিলাম। আর কারণ এখানে সিট পাওয়া একেবারে মানে সিট পাইতে গেলে আমাদের রাত 1টা 2টা বাজে যাবে। আর মানে বুঝতেই তো পারতেছো কেমন প্যারা আর কি। সো যাই হোক, এখানের চার্টটা আপনাদেরকে দেখাই দিই। এই কিন্তু এইখানে কিন্তু বিরিয়ানি বিক্রি হয়, যেই দামগুলো আপনাদেরকে দেখালাম। ভিডিও স্কিপ করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমরা কিন্তু এখানে কিন্তু এখানে আমরা কিন্তু পুরান ঢাকার আর একটা বিখ্যাত খাবার বাবরহানি না কি যেন, বাগরহানি, যাই হোক আমি নামটা আসলে বলতে পারতেছি না। যারা পুরান ঢাকার মানুষ আছেন অথবা পুরান ঢাকায় গেছেন, এই বাগরহানি না বাবরহানি ওইটা খাইছেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে কিন্তু আলম ভাইয়ের মানে আলম ভাইয়ের খানটি বিক্রি হচ্ছে এখানে। সো এখান থেকে কিন্তু আমরা চা খাবো আর কি। সো আসলে এত পরিমাণে সুন্দর সুন্দর খাবার এই পুরান ঢাকায় পাওয়া যায়। সো এখান থেকে চাটা খেয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে বিরিয়ানিটা ঢেলে নিছি। সো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু এখানে বিরিয়ানির ভিতরে অনেক পরিমাণে মাংস পাইতেছি আর কি। আমার ধারে মনে হইতেছে যেখানে অনেক পরিমাণে গোশ আছে, আর গোশগুলো একদম পুরো গলে গেছে, মানে খুব ভালো লাগতেছিল ধরার সাথে সাথে এইগুলো গলে গেছে। আর এই হানি বিরিয়ানিটা কিন্তু খাসি আর মুরগিরও পেয়ে যাবেন। সো আমরা কিন্তু হানিফ বিরিয়ানি আর এই জায়গা কিন্তু বুরহানি নিয়ে নিছি। সো বুরহানি এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু বিরিয়ানিটা খাইতেছি। আসলে খেয়ে দেখলাম অনেক ভালো লাগতেছে। আসলে এইটা মানে টাকা দিয়ে কিনে খাওয়া যায়, এইটাই আর কি। সো ফুড ব্লগিং আসলে আমার দ্বারা সম্ভব কিনা আমি জানি না, বাট মানে কেমন রিভিউ দিতে পারছি, আমি রিভিউ যদি ওইখানে বসে দিতাম তাহলে আমার দ্বারা মনে হইতেছিল যে ভালো হইতো। সো আজকের ব্লগ